গোবিন্দগঞ্জ একটি সম্ভাবনাময় উপজেলা, কিন্তু গত 10 বছরের মতো সময় ধরে গোবিন্দগঞ্জ অনৈতিকভাবে মিথ্যা প্রেসক্রিপশনের শিকার হচ্ছে। গোবিন্দগঞ্জকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এখনও হচ্ছে। একটা বিশেষ চক্রের দ্বারা এই ভুলভাবে উপস্থাপিত হচ্ছে গোবিন্দগঞ্জ। আপনাদের একটা বিষয় শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি। গোবিন্দগঞ্জ উপজেলার একটা জায়গার নাম সিন্টেজুড়ি। কাটা মোড় থেকে ফাঁসিতলা মোড় থেকে ফুলপুকুরিয়া দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই পাওয়া যাবে একটা গ্রামটার নাম হচ্ছে সিন্টেজুড়ি। আলোচিত সাঁওতাল 3 হত্যার তার একজনের বাড়ি এই সিন্টেজুড়ি গ্রামে। তার নাম রমেশ টুডু। 2016 সাল 6 নভেম্বর প্রশাসনের নির্দেশে যখন খামারের জমিগুলো অবৈধ দখলদার মুক্ত করা হয়, তার পরে দিন সকালবেলা রমেশ টুডুর মৃত্যুর কথা প্রচারিত হয় যে রমেশ টুডু মারা গেছে। আমি এবং আমার সাথে সাংবাদিক রবিউল কবির মনু সহ আমরা 3 জন সাংবাদিক গিয়েছিলাম একদিন পরে ওই সিন্টেজুড়ি গ্রামে রমেশ টুডুর খোঁজ নিতে। আমি আবারও বলছি, আমি এবং সাংবাদিক রবিউল কবির মনু মিলে সাথে আরেকজন সাংবাদিককে নিয়ে গিয়েছিলাম সিন্টেজুড়ি গ্রামে ওই রমেশ টুডুর খোঁজ নিতে। গিয়ে দেখলাম একটা ছোট একটা ঝুপড়ি ঘর, পাকা বাড়ি না, মাটির বাড়িও না, একটা ঝুপড়ি ঘর যেখানে রমেশ টুডু থাকতো। রমেশ টুডুর সন্তানদের আগেই বিয়ে হয়ে গেছে, তারা কেউ থাকতো না, রমেশ টুডু একাই থাকতো। তার যে প্রতিবেশীরা রয়েছিল তাদেরকে আমরা জানার চেষ্টা করলাম যে কিভাবে রমেশ টুডু মারা গেল। তো বলা হলো যে সকালবেলা চা খেতে খেতে একটু পরেই মারা গেছে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না, গুলির চিহ্ন ছিল না। খামারের যে জায়গাটা থেকে ঝুপড়ি ঘরগুলো সরিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে ওই জায়গার দূরত্ব আনুমানিক 2 কিলোমিটার। সিন্টেজুড়ি গ্রামের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। আপনাদের জ্ঞাতার্থে আরও বলছি, আমি রবিউল কবির মনু এবং সাঁওতালদের অন্যতম বড় এজেন্ট মিলন, নাম বালুয়ার মিলন, আমরা এই ঝুপড়ি ঘরগুলো যখন উচ্ছেদ করা হয় তখন কাটা দিনাজপুর রোডের একটা জায়গায় দাঁড়িয়ে আমরা 3 জন পুরো ঘটনা অবলোকন করেছিলাম। পুরো ঘটনা কিভাবে ঘটনা ঘটলো আমরা দূরে দাঁড়িয়ে, আমি রবিউল কবির মনু এবং মিলন। এই রমেশ টুডু হত্যা মামলা সম্ভবত এখন বিচার প্রক্রিয়া রয়েছে। তার মৃত্যুর 1 বছর 3 মাস পরে তার লাশটি আবার কবর থেকে উত্তোলন করা হয়েছিল এবং কি পাওয়া গেছে জানি না। ফরেন্সিক রিপোর্টের তথ্য আমার কাছে আসলে নাই। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে সব রকম অন্যায়ের বিচার হওয়া উচিত। আমরাও চাই যদি প্রকৃতভাবেই পুলিশি তদন্তের মাধ্যমে রমেশ টুডু মারা যেয়ে থাকে সেদিনের অভিযানে, ঝুপড়ি ঘর উচ্ছেদ অভিযানে, তাহলে তার অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু প্রত্যক্ষভাবে তার পরিবারের নিকটজন যারা, তার প্রতিবেশী, তার সাথে যারা ছিল, তাদের কাছে আমরা যাওয়ার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা তো বললামই, আমি সাংবাদিক রবিউল কবির মনু এবং আর একজন সাংবাদিক মিলে সিন্টেজুড়ি গ্রামে গিয়েছিলাম। তার ঝুপড়ি ঘরটি দেখেছিলাম, কথা বলেছিলাম তার প্রতিবেশীর সাথে, এবং সে যে একা থাকতো সেটাও বলেছিলাম। তিনি অনেক বয়স্ক ছিলেন, তার পক্ষে ওই উচ্ছেদ অভিযানের ওই জায়গায় যাওয়া আসলে ইম্পসিবল ব্যাপার ছিল, তার যে বয়স ছিল। তবু এটা নিয়ে রাজনীতি হয়েছে। আর বাকি যে 2 জন মারা গেছে তাদের আসলে আমার স্টাডি নাই, জানা তারা গোবিন্দগঞ্জের নয়। আরও 2 জন যে মারা যাওয়ার কথা বলা হয় তারা কেউ গোবিন্দগঞ্জের নয়। কিন্তু প্রেসক্রাইব করা নিউজ হচ্ছেই, এখনও হচ্ছে। এখনও বলা হচ্ছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম বাপদাদার সম্পত্তি, তাদের বাপদাদার সম্পত্তি। এই যে রাস্তা সম্প্রসারণ হচ্ছে, সরকার তো জমি নিয়েছে, তাই না? জমির জন্য সরকার পারিশ্রমিক বুঝে দিয়েছে, মূল্য বুঝে দিয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। জমির সরকার নির্ধারিত মূল্যের 3 গুণ টাকা দেয়া হচ্ছে। ইমারত থাকলে সেই ইমারতের টাকা দেয়া হচ্ছে। এখন 20 বছর পরে কেউ যদি বলে
ওই জায়গাটা আমার, আমি রাস্তার যে জায়গাটা সেটা আমার, এটা কি পসিবল? দেখেন, আমাদের স্বপন একটা ভালো কথা বলেছে, সাঁওতাল নেতা স্বপন। সে বলেছে যে তারা বসতে রাজি, কিন্তু তারা যেখানে সেখানে বসবে না, তারা বসবে একেবারে যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে, মানে ঊর্ধ্বতনের কাছে। আমরা সাধুবাদ জানাচ্ছি স্বপনকে, যে স্বপন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, বসুক, সে রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে বসুক, তাদের অধিকারটার কথা বলুক, তাদের দাবির কথা বলুক। কিন্তু দিন শেষে কিন্তু গোবিন্দগঞ্জে আমাদের ইপিজেড চাই। দিন শেষে আমাদের গোবিন্দগঞ্জে অবশ্যই ইপিজেড চাই। সেটা কার সাথে বসবেন, কিভাবে বসবেন, স্বাভাবিক না হলে অস্বাভাবিকভাবে হলেও চাই। কারণ গোবিন্দগঞ্জ ইপিজেড না হলে আমরা পিছিয়ে যাব, অনেক পিছিয়ে যাব। এই ক্ষতি আমাদের কখনো পূরণ হবে না। আপনাদেরকে উদাহরণ দিলাম এই যে ঘটনাটার, যে রমেশ টুডুর বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা। এখনও যারা অনুসন্ধান করতে চান, আমি আবার ঠিকানাটা বলছি, কাটা ফাঁসিতলা মোড় থেকে ফুলপুকুরের দিকে যে রাস্তাটা গেছে, একটু গেলেই আপনার সিন্টেজুরি গ্রাম। আপনার সিন্টেজুরি গ্রামে যাবেন, রমেশ টুডুর পরিবারের কাছ থেকে খোঁজ নেবেন, আর যারা প্রতিবেশী রয়েছে তাদের কাছ থেকে আপনার খোঁজ নিতে পারেন। সত্যিই কি রমেশ টুডু সেই ঝুপড়িঘর উচ্ছেদ অভিযানে নিহত হয়েছিল কিনা আপনার জেনে যাবেন, সত্য জেনে যাবেন। সত্য আসলে চিরন্তন, সত্য কখনো চাপা থাকে না, আজ হোক কাল হোক সেটা প্রকাশিত হবেই। একটা অভিজ্ঞতা শেয়ার না করলেই না। আমার চার মাথায় একটা ঘর আছে, এখনও আছে। তখন ঢাকা থেকে যে সাংবাদিকেরা আসতো তাদের একটা বিরাট অংশ আমার ঘরে থাকতো, আমার ঘরে বসে নিউজ করে চলে যেত। তো আমি সবাইকেই বলতাম, অনেকেই চিনতাম, ঢাকা থেকে অনেক সাংবাদিক আমাকে ফোন দিত যে সুমন তুমি একটু ওদের দেখো। আমি দিতাম, ওরা দেখে আসতো একরকম, রিপোর্ট করতো আর এক রকম। আমি যখন বলতাম ভাই এটা কিভাবে করছেন, তো ওরা বলছো ভাই আসলে চাহিদা এরকম, ডিমান্ড এইরকম, প্রেসক্রিপশন করাটা এরকম, আমাদের এভাবে প্রেসক্রিপশন করে বলা দেওয়া হয়েছে, আমরা সেভাবে বলছি। গোবিন্দগঞ্জ আসলে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। শুধু মিডিয়া ট্রায়ালের কারণে গোবিন্দগঞ্জ উন্নয়ন বঞ্চিত হতে যাচ্ছে। আসুন অন্তত গোবিন্দগঞ্জের স্বার্থে একটা বিষয়ে এক হই, ইপিজেড আমার অধিকার, ইপিজেড আমার অধিকার, ইপিজেড আমাদের অধিকার।